সুপ্রভাত বন্ধুরা, রুমাস ওয়ার্ল্ড ইন ব্যাঙ্গালোর চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা একটু বেরোবো, যাব হচ্ছে ব্যাঙ্গালোরের কেয়ার মার্কেট, যেটা কলকাতার বড় বাজারের মতোই প্রচুর দোকানপাট আছে। সেখান থেকে আমরা বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে যাব। বেরোচ্ছি এখন, কিন্তু ভয় হচ্ছে, বাইরে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে বেরোতে একটু চিন্তাই হচ্ছে, কিন্তু কিছু করার নেই, জিনিসগুলো কিনতেই হবে। তো আরও বেশি গরম পড়ার আগে আমরা ভাবছি যে আজকেই বেরিয়ে পড়ি, জিনিসগুলো কিনে আনি। আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদেরও দেখতে ভালো লাগবে, তাহলে সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, যে মেট্রো স্টেশনের বাইরে। দেখা যাচ্ছে? কিছুই দেখা যাচ্ছে না। আমরা চলে এসেছি কেয়ার মার্কেটের ভেতরে। এই পোর্শনটা হচ্ছে শুধু ফুলের বাজার। ফুল বিক্রেতারা এখানে বসে প্রচুর ফুল এবং ফুলের মালা, এই যে সাউথের বিখ্যাত মোটা মোটা ফুলের মালা ঝুলছে এখানে। এগুলো সব মন্দিরে মন্দিরে যায়, মন্দিরে দেবমূর্তির গলায় এইসব মোটা মোটা মালা শোভা পায়। এখানে প্রচুর দোকান রয়েছে। এখন আমরা চলে এসেছি কিছু ড্রাই ফ্রুটস এবং মশলা কিনবো বলে। এখানে রয়েছে নানা রকমের স্পাইসেস। মানে আমরা চলে এলাম মার্কেটের আরেকটা পোর্শনে। এখানে প্রচুর ল্যাম্পশেডের দোকানপাট রয়েছে। এখানে শুধুই ল্যাম্পশেড পাওয়া যায়, এরিয়া ওয়াইজ এখানে এক একটা দোকান রয়েছে। এখানে শুধুই ল্যাম্পশেডের দোকান রয়েছে পরপর। এখন আমরা চলে এলাম একটি চশমার দোকানে। এখান থেকে আমি একটি বাইফোকাল চশমা নেব। তো এখান থেকেই নেওয়া হলো বাইফোকাল চশমাটা, এবং ভেতরটা এয়ার কন্ডিশন ছিল বলে একটু রিলিফ পেয়েছি। এখন আমরা চলে এলাম এক্সস্ট ফ্যান কিনতে। এই দুটো এক্সস্ট ফ্যান আমরা নিলাম আমাদের দুটো বাথরুমের জন্য। খুব খিদে পেয়ে গেছিল। আমরা চলে এলাম ব্যাঙ্গালোর চাট এর দোকানে। শুভাশিস একটা প্লেট চাট নিয়েছে, আর আমিও একটা প্লেট চাট নিয়েছি। আমি খাচ্ছি ভেলপুরি, আর শুভাশিস খাচ্ছে মশালা পুরি। তো এটা খেয়ে খিদেটা একটু মিটলো, খেতেও ভালো লাগলো। এখানে দেখুন খুব সুন্দর সুন্দর মানে ছবি রয়েছে, ফটো রয়েছে। আপনাদের কেয়ার মার্কেটটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন আমরা চলে আসলাম কিছু বাথরুম ফিটিংস
কিনবো বলে আমাদের কিছু প্রয়োজনীয় ওয়াটার ট্যাপ এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিস, একটা শাওয়ার, আমাদের বাথরুমের শাওয়ারটা চেঞ্জ করার ব্যাপার ছিল, তো এখান থেকে দুটো সেট অফ শাওয়ার নিলাম আর আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিলাম। সমস্ত কেনাকাটা শেষ করে এখন আমরা চলে এলাম কেয়ার মার্কেটের বাস ডিপোয়। এখানে এই বাস ডিপো থেকে শহরের বিভিন্ন প্রান্তে বাস যায়। তো আমরা চলে গেলাম 7 নম্বর বাস স্ট্যান্ডে। 7 নম্বর বাস স্ট্যান্ড থেকে ইলেকট্রনিক সিটির উদ্দেশ্যে বাস ছাড়ে, তো আমরা বাসে উঠে পড়েছি। এবার বাড়ি ফেরার পালা। এখানে দেখুন একটা খুব সুন্দর ড্রাই ফ্রুটসের দোকান দেখলাম, খুব বড়। তো এখান থেকে যদিও আমরা ড্রাই ফ্রুটস কিনিনি, আমাদের অলরেডি ড্রাই ফ্রুটস কেনা হয়ে গেছিল। দোকানটা দেখতে ভালো লাগলো বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এখন ব্যাঙ্গালোরের বিখ্যাত নিমহ্যান্স হসপিটালের পাশ দিয়ে পাস করছি। এই যে নিমহ্যান্স হসপিটালের মেইন গেট, এখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সাইকিয়াট্রিক পেশেন্ট এবং নিউরোলজিক্যাল পেশেন্টরা আসেন দেখাতে। কেয়ার মার্কেট থেকে ইলেকট্রনিক সিটির দূরত্ব অনেকটাই। তো যেতে যেতে পথের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। ব্যাঙ্গালোর শহরের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে আপনাদের, দেখতে থাকুন। আমরা এবারে বাস থেকে নেমে অটোয় চলে এসেছি। অলরেডি রাত্রির অন্ধকার নেমে এসেছে, অলরেডি এখন 8:30 বাজছে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এটা হচ্ছে হসুর রোড। হসুর রোডের উপর দিয়ে আমরা চলেছি। রাতের অন্ধকারে ঝলমলে ব্যাঙ্গালোর শহর। এটা হচ্ছে ইলেকট্রনিক সিটি, হসুর রোডের উপরে টোল গেট আমরা ক্রস করে গেলাম। আমরা আর 5 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। বাড়ির খুব কাছে চলে এসেছি আমরা। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটাকে, আমার ব্লগটাকে নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে আমার পাশে থাকবেন। এবং অল বাটন প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। সকলে আমার ভালোবাসা নেবেন। দেখতে থাকুন ভিডিওর পরবর্তী খানিকটা অংশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।